আজকে আমরা পড়ব লাইসোজেনিক সাইকেল অফ ব্যাকটেরিওফাজ। লাইসোজেনিক সাইকেল বলতে আমরা বুঝি ইট অ্যালাউজ রিপ্লিকেশন অফ ফাজ জেনোম উইদাউট ডিস্ট্রয়িং দ্য হোস্ট সেল। মানে যেই ভাইরাল ফাজ ব্যাকটেরিওফাজটা আমাদের ব্যাকটেরিয়াতে ঢুকে যেই রেপ্লিকেশনটা করছে সেটা উইদাউট ডেথ অফ দ্য ব্যাকটেরিয়াল সেল সে রেপ্লিকেশন করছে আর বেরিয়ে যাচ্ছে সেল থেকে। এখানে ব্যাকটেরিয়াল সেলের কোনো ডেথ হচ্ছে না। তো আমরা লাইটিক সাইকেলে যেমন দেখেছিলাম ফার্স্ট দুটো স্টেপ একদম সমান। স্টেপ 1 হচ্ছে অ্যাটাচমেন্ট, যেখানে ফাজ ব্যাকটেরিয়াল সেলে তোমার প্রোটিনগুলো সেন্স করে অ্যাটাচ হয়ে যাচ্ছে। নেক্সট স্টেজ হচ্ছে আমাদের পেনিট্রেশন স্টেজ, যেখানে ফাজ আমাদের অ্যাজ উই হ্যাভ নোন আর্লিয়ার যে আমাদের লাইসোজোম এনজাইমটা সিক্রিয়েট করছে, তারপরে সেটা ফাজের যে ডিএনএটা থাকছে সেটার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এবার থার্ড স্টেজ থেকে আমাদের একটু চেঞ্জেস আসছে। ফাজের যেই জেনোমটা সেই জেনোমিক ফাজটা ব্যাকটেরিয়াল ফাজের সাথে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, মানে একসাথে দুটো মিশে যাচ্ছে। সেই জন্য এই স্টেজটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন স্টেজ। আর এখানে আমরা যেই ভাইরাল ফাজটা আমাদের এখানে ব্যাকটেরিয়াল ফাজের সাথে মিলন করছে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোফাজ। প্রোফাজ মানে হচ্ছে when the viral DNA gets attached to the bacterial DNA, সেটাকে বলা হচ্ছে প্রোফাজ। তাহলে এটাকে আমরা প্রোফাজ স্টেজ হিসেবেও বলতে পারি ইন্টিগ্রেশন স্টেজকে। নেক্সট আমাদের বাইনারি ফিশন হচ্ছে বা ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন। আর ব্যাকটেরিয়াল যেহেতু ভাইরাল ডিএনএ আর ব্যাকটেরিয়াল ডিএনএ আমরা আগের স্টেপে দেখলাম একসাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে, তাই জন্য এই দুটো যখন আলাদা হচ্ছে তখন ভাইরাল ডিএনএও আলাদা হচ্ছে, ব্যাকটেরিয়াল ডিএনএ একসাথে আলাদা হচ্ছে। সেই স্টেজটাকে বলা হচ্ছে বাইনারি ফিশন। তারপরে এটা ভাগ হচ্ছে দুটো ডটার সেলসে। সেম ব্যাকটেরিয়াল ডিএনএ আর ভাইরাল ডিএনএ দুটো অ্যাটাচ হয়ে ডটার সেল, যেখানে এটা বাইনারি ফিশন করেছিল সেখান থেকে এটা হয়ে যাচ্ছে ডটার সেলে। তারপরে কোনো একটা এনভায়রনমেন্টাল রিজন বা কোনো একটা আদার, মেনলি এনভায়রনমেন্টাল রিজনই থাকে, যার জন্য এই ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএকে লিভ করে যেতে হচ্ছে। তখন এটা কি হচ্ছে, তখন এটা লাইটিক সাইকেলে ঢুকে যাচ্ছে আবার। তাহলে লাইসোজেনিক সাইকেল থেকে তখন সেই স্টেজে চেঞ্জ হয়ে যাচ্ছে লাইটিক সাইকেল। এটা পুরোপুরি আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশনের ওপরেই ডিপেন্ড করবে যে আমাদের সাইকেলটা লাইসোজেনিকভাবে চলবে, ফাজটা লাইসিস করে ওটা ম্যাচুরেশন হয়ে ফাজ লাইসিস করে সেল ছেড়ে বেরিয়ে যাবে। আর লাইটিক সাইকেলে যখন ফাজটা ঢুকে যাচ্ছে তখন অবভিয়াসলি আমাদের ব্যাকটেরিয়াল সেলের ডেথ হয়ে যাচ্ছে, আর ডেথ হয়ে ফাজ যেই জিনোমটা ম্যাচিওর্ড ফাজটা আমাদের সেটা সেলটাকে পেনিট্রেট করে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের লাইসোজেনিক সাইকেল অফ ব্যাকটেরিওফাজ। থ্যাংক ইউ।